রাকসু নির্বাচনে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চললেও অনাবাসিক ভোটারদের নিয়ে বেকায়দায় পড়েছেন প্রার্থীরা। ক্যাম্পাসের আশেপাশের মেস ও বাসায় অবস্থানকারী প্রায় 60% ভোটারের কাছে ঠিকমতো পৌঁছাতে পারছেন না প্রার্থীরা। অন্যদিকে আচরণবিধি ভঙ্গ করা নিয়ে মুখোমুখি অবস্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ক্যাম্পাসের নিরাপত্তায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ। মতিউর মুর্তজার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রাকসু নির্বাচনে মোট ভোটারের প্রায় 60% থাকেন ক্যাম্পাসের বাইরে, মেস অথবা ভাড়া বাসায়। এই মেস ও বাসাগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত থাকায় ভোট চাওয়া নিয়ে বেকায়দায় পড়েছেন প্রার্থীরা। অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন আবাসিক হলে ভোট চাইতে আসার যাতায়াত সমস্যা নিয়ে। আমরাও চাই যে আমাদের কাছেও ক্যান্ডিডেটরা আসুক, আমাদের সাথেও এরকম একটু কুশল বিনিময় করুক, আমাদের মতামতটাকেও তারা প্রাধান্য দিক। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা তাদের তুলনায় যারা হলে থাকতেছে এদের তুলনায় আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি। তাদের বাসা মেসে আসলে রিচ করা একজন প্রার্থী হিসাবে খুব যেমন কঠিন, তেমন একজন ভোটার হিসাবেও প্রার্থীদের সামনে যাওয়াটা তো খুব কঠিন। বৃহস্পতিবারে নির্বাচনের তারিখ, শুক্র শনি বন্ধ, তারপরে পূজার ছুটি, হিউজ পরিমাণ একটা গ্যাপ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের আমরা অতটা রিচ করতে পারছি না। এদিকে প্রচারণা যতই জমজমাট হচ্ছে, আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ ততই বাড়ছে। প্রার্থীরা করছেন পাল্টাপাল্টি অভিযোগ। অন্যান্য অনেক প্যানেল ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছে। প্রথম দিনই আপনারা দেখেছেন ক্লাসে গিয়ে একটা ছাত্র সংগঠন তাদের প্রচারণা চালিয়েছে। শিবিরের প্যানেলের অধিকাংশ শিক্ষার্থী এবং অধিকাংশ পদপ্রার্থী নেতারা তারা হলে হলে সুরমা বিলাই করছে, হরে হরে আতর দিচ্ছে, শিক্ষার্থীদের বিস্কুট দিচ্ছে, খাসির মাংস দিয়ে খাওয়াচ্ছে। অবশ্য উপাচার্য জানিয়েছেন, অনাবাসিক শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে যাওয়ার সমস্যার কথা জানালে প্রার্থীদের সহায়তা করা হবে। আর আচরণবিধি ভঙ্গ করলেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা যদি কোনো স্পেসিফিক সমস্যার কথা আমাদেরকে জানায়, তাহলে আমরা কোনোভাবে যদি হেল্প করার সুযোগ থাকে আমরা হেল্প করব। এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে আমাদের কোনো রকম কিছু জানায়নি। এদিকে নির্বাচনকালীন নিরাপত্তায় ক্যাম্পাসে 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এখন আমরা ইন্টেলিজেন্সের কাজগুলো করতেছি, আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে, এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি। আমাদের এখন পুরো প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন। এবারের রাকসু নির্বাচনে ভোটার 28,901 জন, 9টি ভবনে, 17টি সেন্টারে, 990টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।